দুর্গাপদবাবুর ডায়েরিতে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। যেদিন তারাপ্রসন্নবাবু মারা যান সেদিন এটা লেখা, তারপর আবার এতদিন পরে এতগুলো দিন কিচ্ছু লেখেননি। এর মাঝে দিবাকরবাবুর ফোন এলো। দুর্গাপদবাবু প্রচন্ড রেগে গেছেন। ওনার ডায়েরি ও চিঠি আমরা নিয়ে আসাই। উইলে নাকি বাবা অর্ধেক সম্পত্তি মাধব কাকার নামে দিতে চেয়েছিলেন। মাধব কাকা যেন কে? পূর্ণশশী বাবু, ওনারই ছেলে হচ্ছে মাধব কাকা। পূর্ণশশী বাবুর ছেলে মাধবকে আপনার বাবা অর্ধেক সম্পত্তি দিতে চাইছেন কেন? কিছুক্ষণের মধ্যেই দুর্গাপদবাবু আমাদের বাড়িতে এলেন। আমার না থাকার সুযোগে আমার বাড়িতে ঢুকে আমার পার্সোনাল জিনিস চুরি করলেন আপনারা। আমার তো পুলিশ ডাকাই উচিত, কেস করা উচিত ছিল আপনার নামে। আপনি এটা করতেই পারেন, তবে সব জেনেই আমি এটা করেছি। আপনি যদি একটু বসেন তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারি। মেশমশাই, এবার একটু চা মিষ্টিটা নিয়ে আয় না। না না, আমি কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আমার জিনিস ফেরত দিন, আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলুন তো, আমি তো আপনাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তারপরেও কোন সাহসে আপনি আমার বাড়িতে ঢুকলেন বলুন তো? তাও আবার দিবাকে দিয়ে আমার বাক্সের তালা ভাঙিয়েছেন। আমাদের পারিবারিক ব্যাপারে আপনার এত কৌতূহল কিসের? বৌমনে নিয়ে এসেছি। হ্যাঁ, চাটা রাখ, মিষ্টিটা রাখ। মেশমশাই বসুন না, বসে কথা বলুন না বৌমনির সাথে। না না, ওনার সঙ্গে আমার কথা কিসে? না ইয়ার কি হচ্ছে নাকি? আমার সঙ্গে চা রসগোল্লা খাইয়ে আমাকে ভোলাবেন ভেবেছেন? আমি এখান থেকে বেরিয়ে সোজা থানায় যাব। গোটা বাড়িকে আমি হাজতবাস করাবো। আর আপনাকে আপনাকে আমি জেলের খানি টানাবো। আপনি যা বলছেন একদম অক্ষরে অক্ষরে সত্যি মেশমশাই। আপনি তাড়িয়ে দেওয়া সত্ত্বেও আমি আপনার বাড়িতে গেছি। আপনার না থাকার সুযোগে আমি আপনার জিনিসপত্রে হাত দিয়েছি। দিবাকর বাবুকে আমি বলেছি আপনার বাক্সের তালা ভাঙতে। আপনার পার্সোনাল ডায়েরিটা আমি নিয়ে এসেছি, চিঠিটাও রেখেছি আমার কাছে। তবে সেটা আমার কাছে রেখে দেওয়ার জন্য নয়। তাহলে রেখেছেন কেন? হ্যাঁ, আজে বাজে কথা বলে আমাকে বলাতে পারবেন না। ফেরত দিয়ে দেবো, আপনার সব জিনিস আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তার আগে আপনাকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন? কিসের কিসের প্রশ্ন? আপনি মাধব বাবুকে আপনার সম্পত্তির অর্ধেক ভাগ দিচ্ছেন কেন? আমি জেনেছি যে মাধব বাবু আপনাদের পরিবারের কেউ নন, তবে বেশ করেছি, দিয়েছি। আমার উইল, আমি কাকে দেব না দেব সেটা কি আপনার পারমিশন নিয়ে দেব? হু আর ইউ টু আস্ক মি? হ্যাঁ, আপনি কে? কোন এখতিয়ারে আমাকে এই প্রশ্ন করছেন? আমার কোনো এখতিয়ার নেই, তবু আমি প্রশ্ন করছি। আমার ধারণা আপনি কোনো বড় তথ্য সবার থেকে লুকিয়ে যাচ্ছেন। দেখুন মেশমশাই, আপনি দয়া করে আমাকে সবকিছু বলুন। আপনি যদি আমাকে সব কথা না বলেন তাহলে আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, আপনার ছেলেদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আপনাকে আর আপনার ছেলেদের বাঁচানোর চেষ্টা করতে পারি, অবশ্য যদি আপনি চান। কারণ এই চিঠিতে কি লেখা আছে সেটা তো আপনার থেকে ভালো করে কেউ জানে না মেশমশাই। আপনি কি? হ্যাঁ, আমি দেখেছি। ওই চিঠি অনুযায়ী মাস দেড়েক বাদে আপনার ছেলেরাও মারা যাবে। আপনি যদি নিয়তি বলে সবটাকে মেনে নেন তাহলে তো আপনার ছেলেরাও আর কয়েকদিনের অতিথি। মেশমশাই, মেশমশাই, আপনি ওদের বাঁচানোর চেষ্টা করবেন না? আপনি চান না ওরা বাঁচুক? আপনি চান না আপনি নিজে বাঁচুন? একটা চিঠিতে কি লেখা আছে সেই কথাগুলোকে সত্যি মনে করে আপনি এইভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করবেন? বলুন। নিয়তি, ভবিতব্য এসব আমি মানি না মেশমশাই।
তবে যদি সেটা হয়ও, আমরা তো সেটা আটকাতে পারবো না বলুন। কিন্তু এটাও তো হতে পারে যে কেউ নিয়তি ভবিতব্য বলে আপনাদের সকলকে শেষ করতে চাইছে। শেষ করতে চাইছে মানে মানে খুন? হতেও তো পারে। আমাকে কে খুন করতে চাইবেন? আমি কার কি ক্ষতি করেছি? যাক বাবা, এতক্ষণে মেজাজটা ঠান্ডা হয়েছে। ঠাম্মা চুপ করো না, শুনলে আবার যদি চটে ওঠে। এই জন্য লোকের ভালো করতে নেই। বাড়ি বয়সে কিরকম কথা শোনাচ্ছে জানো, হাতুড়ি দিয়ে না মারলে মাথায়, ভদ্রলোকের মাথায় ঢোকে না কিছু। না না, আমি বড় বৌমাকে এসব আর করতে দেবো না, একদম করতে দেবো না। এতে এতে দিদিভাইয়ের দোষ কোথায়? উনি এখন বুঝতে পারছেন না, কিন্তু দিদিভাই তো আসলে ওদের হেল্প করার জন্য এসব করছে। আমাকে কেন কেউ মারতে যাবে বলে আপনার সন্দেহ হচ্ছে? আপনার বাবা মা তারাও তো কারো ক্ষতি করেনি। মানে বাবা মা খুন হয়েছিলেন? হয়তো। না না, এ আপনি ঠিক বলছেন না। বাবা মা খুন হবেন কেন? দুজনের মৃত্যুই তো স্বাভাবিক ছিল। হার্ট ফেল করে মারা যান ওরা। চিঠির কথা ওনারা জানতেন, ওনাদের মৃত্যুদিন ওখানে লেখা ছিল। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ওনারা। আপনার মা তো মৃত্যু ভয় পায় পাগল হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মানে আমি তারপর ওই চিঠিতে বলা দিনগুলোতে ওনারা মারা যান। আপনার কি মনে হয় মেশমশাই, এগুলো খুব স্বাভাবিক ঘটনা? কিন্তু কিন্তু যা ঘটেছে তা কি করে অস্বীকার করি? মেশমশাই মেশমশাই, আপনি আমার কথা শুনুন। আপনি আমাকে সবকিছু খুলে বলুন, দেখি না চেষ্টা করে সবাইকে বাঁচাতে পারি কিনা। একটা পরিবার এভাবে শেষ হয়ে যাবে তা কি করে হয় বলুন তো? তা তুমি তুমি কি কি করবে? চেষ্টা করব শেষ রক্ষা করতে পারি কিনা, সেই চেষ্টা একবার আমি করব। আপনি প্লিজ আমাকে সবকিছু খুলে বলুন মেশমশাই। আপনি অনুমতি দিলে আমি একটু আপনার বাড়ির সবার সাথে কথা বলবো। কি কথা? আমার কিছু কথা জানার আছে। দেখুন, ভবিতব্য বলে সবকিছু তো আমি ছেড়ে দিতে পারি না, না? এসবের পেছনে যদি অন্য কোনো সত্যি লুকিয়ে থাকে, যেটা শুধু আপনাকে নয় আপনার ছেলেদেরও শেষ করে দিতে চাইছে, সেটাও কি আপনি চুপচাপ মেনে নেবেন মেশমশাই? আচ্ছা আচ্ছা, আপনি চান না আপনার ছেলেরা সুখে শান্তিতে থাকুক? বলুন, চান না আপনি? কি করে খণ্ডাবে তুমি? এ তো খণ্ডানোর নয়। চিঠিতে যে ভবিষ্যৎবাণী ছিল। আপনি অনুমতি দিলে আমি ওই ভবিতব্যকে হারানোর চেষ্টা করতে পারি মেশমশাই। ভবিতব্যকে মেনে নেওয়ার চেয়ে মানুষকে বাঁচানোর কাজ অনেক অনেক বেশি পুণ্যের। বেশ, যা করতে চাও করো। যা করতে চাইছো তাতে যদি আমাদের পরিবারের মঙ্গল হয় তাহলে আমি আর বাধা দেব না। যাকে যা প্রশ্ন করার করো, তবে একটা কথা, এই দেখো আবার কি কথা? আমাকে ওই জিজ্ঞাসা টিজ্ঞাসার বাইরে রেখো। আচ্ছা বেশ। আর তাহলে ওই চিঠি আর ডায়েরিটা তোমার কাছেই রইল। আমি চলি। এই দেখো চলে যাচ্ছেন যে। আরে আপনার জন্য আমার বড় নাতবউ গরম রসগোল্লা নিয়ে এসেছে, সেটা না খেয়ে চলে যাচ্ছেন? আরে দেখো দেখিনি, এইসব আবার তুমি দেখো দেখি, কথায় কথায় কখন তোমাকে আমি তুমি বলতে শুরু করেছি। তাতে কি হয়েছে? না, তুমি ভালো গোয়েন্দা বটে। আমি যে গরম রসগোল্লা পছন্দ করি তুমি সে খবরও রাখো।
দিব্য দৃষ্টি নাকি ষড়যন্ত্র? এই চিঠিটার কথা অনেকেই জানতো, এখনো অনেকে জানে। তাদের মধ্যে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করছে না তো? তাদের মধ্যে যদি কেউ হয় তাহলে কে হতে পারে? এই চট্টোপাধ্যায়দের কে এমন শত্রু থাকতে পারে যে পুরো বংশটাকে শেষ করে দিতে চায়? সেই পুরোহিত পূর্ণশশী চক্রবর্তী। এতদিন পরও উনি তার অপমানের শোধ নিয়ে যাচ্ছেন। কিন্তু তার পক্ষে কি সম্ভব? তার তো এখন অনেক বয়স হয়ে যাবার কথা। তিনি কি করে? আচ্ছা, ওনার ছেলে মাধবের নামে দুর্গাপদবাবু অর্ধেক সম্পত্তি কেন লিখে দিতে চাইছেন? আর ওনার ছেলে মাধবী বা কোথায় এখন? উফ! হে বাবা, 12টা বেজে গেল। আরো একটা দিন চলে গেল। হাতে মাত্র আর 4টে দিন। মা, কেন আমত করছো? চলো না মা, একবার চলো ওনার সঙ্গে গিয়ে কথা বলো প্লিজ। মা, একবার গিয়ে দেখো না কি হয়। এই ছোট খোকা, কি শুরু করলি তোরা? কাল তোর বউ শুরু করেছে, আজ তুই ঘ্যান ঘ্যান করছিস। পরমামিত্তির কি করবে? সে কি নিয়তিকে খণ্ডাবে? তোমরা কেন ওই নিয়তি নিয়তি নিয়ে এখনো পড়ে আছো কেন? আমি তো বারবার বলছি এটা কোনো চক্রান্ত হতে পারে। আর সেটা যদি সত্যি হয় তাহলে কেন আমরা সেটাকে আটকানোর চেষ্টা করবো না? কেন? মা, উনি যদি আমাদের সাহায্য করতে চান তাহলে তো আমাদের লাভ বই ক্ষতি কিচ্ছু হবে না। শুধু শুধু কান্নাকাটি করে একটা দিন করে এভাবে যেতে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে কোনো? আমি কিচ্ছু জানি না মা, আমাদের সবাইকে ওনার সঙ্গে কথা বলতে যেতে হবে, ব্যাস। জানি না, আমিও কিচ্ছু জানি না। তোদের যা মন চায় বসে থাকবো তাই তো? এই বংশের কোনো কথা কি একটা মানুষের জীবনের থেকে বেশি দামি হতে পারে? আর এতে যদি কোনো পুরনো লুকোনো কথা বেরিয়েও যায় না তাহলে রিয়েলি ড্যাম কেয়ার। এসব কথা তুমি কি বলছো? এগুলো আসতে বলো। এই কথাগুলো বাবার কানে গেলে তো কি আর কি লুকোনোর আছে আমাদের? আচ্ছা, কেন আমরা বাবাকে সব রকম ভাবে বাঁচানোর চেষ্টা করতে পারি না? কেন? পিসিমা, মা, আমি তোমাদের কাছে জানতে চাইছি, তোমরা কি চাও? তোমরা কি চাও বাবা ভালো থাকুক, বাবা বেঁচে থাকুক? কি? চুপ কর তুই, এসব কে আলো করে কথা বলছিস? মা, তাহলে প্লিজ মা, আমার কথাটা শোনো, আমি যা বলছি সেটা শোনো। বাবা ওনাকে আমাদের বাড়িতে আসতে দেবে না, তাই আমাদের সবাইকে ওনার কাছে যেতে হবে। এতে তো কারো কোনো ক্ষতি হবে না। আর তোর বাবা জানতে পারলে সেটা কি হবে ভেবে দেখেছিস? তাই বলে কি বাবাকে আমরা এইভাবে নিয়তির হাতে ছেড়ে দিতে পারব? নিয়তি, 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 সব অভিশাপ, অভিশাপ, অভিশাপ। দাদা, সব নিয়তি, দাদা থামো। নিয়তি, নিয়তি। চলো চলো, শান্ত হয়ে বসো। বসে কি এ কি চেহারা আছে তোমার এক রাত্রে? বাবা, বাবা কি হয়েছে আপনার?
না, তোমরা সবাই এখানে, তাই সারা রাত্রি তোমার ঘুম হয়নি না? কালকে কিচ্ছু তুমি মুখেও দিলে না, কারোর সাথে কথা পর্যন্ত বলছো না। একটা একটা করে দিন কেটে যাচ্ছে, একটা একটা করে দিন, আর মাত্র 4টে দিন বাকি, মাত্র 4টে দিন। অভিশাপ, 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 সব 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 অভিশাপ। চুপ কর, চুপ কর সদা, কাটা গায়ে আর নুনের ছিটে দিচ্ছে। কি হয়েছে? কি হচ্ছে? ওই দুজন মেয়ে মানুষ আবার এসেছে। ওই বড় মামিত্তির তার শাশুড়িকে নিয়ে আবার এসেছে। আমি ওনাদের আসতে বলেছি। ইকির মিকির চাম চিকির চামে। এই দেখো পটুস দাদু ভাই, হাতটা গুটিয়ে ফেললে খেলবো কি করে? খেলবো না আমি, আগে তুমি বলো ইকির মানে কি? ইকির ইকির মানে ইকির মানে ইকির, তাহলে মিকির মানে কি? মিকির মিকির মানে কি? এই তো মিকির মানে মিকির। তো ইকির মানে ইকির আর মিকির মানে মিকির, কোনো মানেই নেই খেলা, আমি খেলবো না। আয় দেখো, না খেললে তুমি খেলার মজাটা বুঝবে কি করে? হাতটা পাতো, হাতটা পাতো, দেখো দেখো দেখো, এই দেখো, ইকির মিকির চাম চিকি চামে কাটা ও বড় বৌমা, মোজা। যাবে না? হ্যাঁ মা, চলুন। এ কি আপনারা? দাঁড়ান দাঁড়ান, আপনারা আবার এই বাড়িতে কেন এসেছেন? বড়দাবাবু আপনাদের এই বাড়িতে আসতে বারণ করে দিয়েছেন না? উনি জানতে পারলে খুব রাগ করবেন। তো উনিই তো আমাদের আসতে বলেছেন। বড়দাবাবু আপনাদের আসতে বলেছেন? হ্যাঁ। ও আচ্ছা, আসুন 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 আসুন। বড়দাদাবাবু, আপনি নাকি এদেরকে আসতে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসতে বলেছিলাম। এসো 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 মা, নাও, এতে তুমি যা প্রশ্ন করার করতে পারো, আমি কোনো বাধা দেব না। তাহলে আমি আমার ঘরে যাই। হ্যাঁ, ও নারায়ণদা, তুমি একটু বড়দাদাবাবুর সঙ্গে যাও, দেখো কি লাগে না লাগে। আশা করি আপনাদের আর কারোর আপত্তি নেই আমার সাথে কথা বলতে। আপনি দাদাকে কি করে রাজি করালেন? উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমি ওনাকে বোঝাই, বোঝানোর পরে উনি রাজি হন যাতে আমি আপনাদের বাড়িতে আসতে পারি, আপনাদের সকলের সাথে কথা বলতে পারি। আর তো মাত্র 4টে দিন, আমরা পারবো ওনাকে আটকে রাখতে? 4 দিন অনেক সময় মাসিমা, 4 দিনে অনেক কিছু হতে পারে। সেই জন্যই তো বলছি, ওনাকে বাঁচানোর জন্যে আপনারা প্লিজ আমার সাথে কথা বলুন, আমার সাথে সহযোগিতা করুন। করবেন না? আপনারা সহযোগিতা করবেন না বলুন? আপনি কি সবার সাথে একসঙ্গে কথা বলবেন, না একজন একজন করে? সেটা সেটা আমি দেখছি। তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, ওই পূর্ণশশী বাবুর চিঠিটা ঠিক কোথায় পাওয়া গিয়েছিল? মুখে বলবো কেন? চিঠিটা এক্স্যাক্টলি কোথায় পাওয়া গেছিল সেটা আপনি সচক্ষে নিজে দেখে নেবেন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যে বলেছিলেন চিঠিটা আপনাদের গ্রামের বাড়িতে পাওয়া গেছিল আপনার ঠাকুমা জিনিসপত্রের মধ্যে। আপনারা আমার সাথে আসুন, তুমি ওনাদের খাবারের ব্যবস্থা করো। আসুন। আসুন, এটা আমাদের বাড়ির পুরনো স্টোর। এতে সব পুরনো বাতিল জিনিসপত্র রাখার কাজে ইউজ করা হয়। আমাদের রাধানাথপুরে বাড়িটা ভেঙে রিসর্ট করছি বলে ওর সব আননেসেসারি জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আসুন, ভেতরে আসুন। ভয় নেই, কোনো সাপ খোপ নেই। ট্রাঙ্কটা ওই যে। এখানে হাতির বাচ্চা লুকিয়ে থাকলেও তো দেখা যাবে না গো, হ্যাঁ? আর বলছি এখানে সাপ খোপ নেই। মিসেস মিত্র, মিসেস মিত্র, এই যে এর মধ্যে ওই সিঁড়িটা ছিল।
দেখি এটা। ধরুন এটা। হ্যাঁ। দেখি আর কি আছে এর মধ্যে।